হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের গল্প আমার জেলা মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা বাগান নিয়ে। মুর্শিদাবাদ মানেই হলো রহস্য রোম্যাঞ্চে ভরা, গায়ে কাটা দেওয়া অনেক ঐতিহাসিক গল্প ও তার নিদর্শন। এই কাঠগোলা বাগান আসার জন্য কলকাতা বা শিয়ালদা থেকে হাজারদুয়ারি, ভাগীরথী, ধনধান্যর মতো কিছু এক্সপ্রেস ট্রেন বা লালগোলা প্যাসেঞ্জারের মতো কিছু লোকাল ট্রেন রয়েছে। এছাড়াও রানাঘাট থেকে প্রচুর লোকাল ট্রেন আছে, যা কিছু ঘন্টার পরিবর্তে নামিয়ে দেবে মুর্শিদাবাদ জংশন। এখান থেকে 30 টাকা টোটো ভাড়া বা ঘোড়ার গাড়ি করে এই কাঠগোলা বাগান আসা যায়। এছাড়াও NH-12 ধরে বাই রোড বহরমপুর হয়ে খুব সহজেই আসা যায় লালবাগের এই বিখ্যাত কাঠগোলা বাগান। মুর্শিদাবাদ মানেই যে হাজারদুয়ারি প্যালেসের কথা মাথায় আসে, সেই হাজারদুয়ারি প্যালেসের পরেই আসে অসাধারণ সৌন্দর্যে ভরা ও ইতিহাসের আরও একটা অধ্যায়, কাঠগোলা বাগান। হাজারদুয়ারি থেকে ঠিক 4 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এই কাঠগোলা বাগান ঢোকার মুখেই যে সুবিশাল গেটটি দেখা যাচ্ছে, এটাকে নহবত গেট বলা হয়। অসাধারণ কারুকার্যে তৈরি এই গেট। এখানে ঢোকার জন্য পার পার্সন 30 টাকা মূল্যের টিকিট ধার্য করা হয়েছে। তখনকার দিনে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে ব্যবসা বাণিজ্যের সূত্রে আসা যাওয়া ছিল বহু জৈন ও মারোয়ারি সম্প্রদায়ের। একসময় জগৎ শেঠের কাছ থেকে মাত্র 1200 টাকায় এই 260 বিঘা জমি কিনে নেন দুগ্গার পরিবার। এদের 4 ভাই লক্ষ্মীপদ সিং বাহাদুর, মহিপদ সিং বাহাদুর এবং ধনপদ ও ছত্রপদ, এনারাই এই বাগান বাড়িটিকে তৈরি করেছেন। ঢোকার মুখেই চারদিকে 4 কোণায় 4 ভাইয়ের মূর্তি রয়েছে। 1780 সালে লক্ষ্মীপদ সিং বাহাদুর এই বাগান বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। তখন এখানে প্রচুর কাঠের ব্যবসা করতেন তারা, এবং গোলাপ গাছেরও ব্যবসা করতেন। তাই এই বাগান বাড়িটির নাম ছিল তখন কাঠ গোলাপের বাগান। এখন সেটা লোকমুখে কাঠগোলা বাগান নামে পরিচিত। পুরোটাই এখন মিউজিয়াম। আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সেই ফেমাস জায়গায়, যেখানে তোমরা অনেক সিনেমাতে, সিরিজে দেখেছো এই জায়গাটাই হয় শুটিং। সেই বিখ্যাত জায়গাটায় এসেছি, যার নাম হচ্ছে কাঠগোলা বাগান, যার অপরূপ দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হওয়ার মতো। আমার নিজের জেলা, নিজের শহরে এত সুন্দর ঘোরার জায়গা আছে যেটা দেখে শেষ হবে না, এতগুলোই জায়গা রয়েছে। তো তার কিঞ্চিত মাত্র একটা জায়গায় আজকে চলে এসেছি, যেটা পিছনে আমার রয়েছে। বিল্ডিংটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো পুরোটা ঘুরে দেখাবো, প্রচুর বড় এরিয়া জুড়ে। চলো আস্তে আস্তে দেখাই। অনেকটা ইউরোপীয় ধাঁচে তৈরি এই বাগান বাড়িটি এতটাই সুন্দর, ছোট থেকে অনেকবার দেখার পরেও যেন এটাকে পুরনো বলে মনেই হয় না। যতবার দেখি তার নতুন নতুন রূপ খুঁজে পাই। এখানে এক যে ছিল রাজা, বলদুর্গা, মাইকি, মহাবীর, তারাপীঠ অথবা একেনবাবুর মতো অসাধারণ কিছু বাংলা মুভি এবং সিরিজের অনেক শুটিংও হয়েছে। তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। এই বাগান বাড়িটি ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি হলেও দুগ্গার বংশ যেহেতু রাজস্থানের জৈন পরিবারের ছিল, তাই এখানে রাজস্থানী বিভিন্ন শিল্পকলার ছাপও রয়েছে। এই বাগান বাড়িটির ঠিক সামনে চারিদিক সুন্দর করে বাঁধানো এই জলাশয়টি তখন খনন করা হয়। জৈনরা জীব হত্যা করেন না, তাই তাদের বাড়ির ঠিক সামনে এরকম জলাশয়ে মাছ প্রতিপালন করা হয়। 4 ভাইয়ের 4 রানী এখানেই স্নান করতেন এবং মাছেদের সাথে খেলা করতেন। শোনা যায় এখানে 1.5 মনের মাছও ছিল, যাদের নাম ছিল হিরে আর মতি। মাছগুলি রানীদের এতটাই প্রিয় ছিল, তারা মারা যাওয়ার পরে এখানেই তাদের সমাধি দেওয়া হয় এবং তাদের মূর্তিও তৈরি করা হয়। অপোজিট সাইডে রয়েছে, যখন ওখানে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। জৈনদের রান্নাঘর তাদের বাসস্থান থেকে একটু দূরে করা হতো। তারা বিভিন্ন রকম নিয়ম মানতেন। ওই যে সামনে হলুদ রঙের একতলা বিল্ডিংটি দেখা যাচ্ছে, তখনকার আমলে সেটাই ছিল তাদের রান্নাঘর। এই সুবিশাল বাগান বাড়িটি তখনকার দিনে নবাবদের মনোরঞ্জনের জায়গা ছিল। চারিদিকে প্রচুর গোলাপ গাছ ছিল, এখনও তা অনেকটাই বজায় রাখা রয়েছে। চারিদিকে প্রচুর ফুল গাছ রয়েছে। আর এখন যে জায়গাটা দেখা যাচ্ছে, তখনকার দিনে এটা ছিল নাচমহল। চারিদিকে তখন বেলজিয়াম গ্লাস দিয়ে ঢাকা দেওয়া ছিল।
আর তখনকার দিনের বিখ্যাত নৃত্যশিল্পী হীরাবাইকেও এখানে নিয়ে আসা হতো। প্রত্যেক রাতে নাচের জন্য 500টি স্বর্ণমুদ্রা তাকে উপহার দেওয়া হতো, এরকমটাই শোনা যায়। বাগানবাড়ির পিছন দিকটায় এসে দেখলাম কাঠগোলাপ বাগানবাড়ি নামটা নিছকই শুধু সেকালের জন্য নয়, এখনও এখানে এত সুন্দরভাবে গোলাপ গাছ চাষ করা হয়। শোনা যায় এখানে 100রও অধিক রকমের গোলাপ গাছ রয়েছে। চারিদিকটা ভীষণ রঙিন লাগছে, ভীষণ সুন্দর। আর এই গোলাপ বাগানের মধ্যেই রয়েছে সাদা ধবধবে খুবই সুন্দর কাজের জৈন মন্দির। জৈনদের 24 জন তীর্থঙ্কর রয়েছে, তাদের মধ্যে 3 জনের মূর্তি এই মন্দিরে রয়েছে, আদিদেব, পরেশনাথ এবং মহাবীর। তাই এই মন্দিরকে বলা হয় আদিনাথ দেবজির মন্দির। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই দেখাতে পারছি না। ভিতরের কারুকার্য সূক্ষ্ম হাতের অপূর্ব সুন্দর। মন্দিরটিকে ভীষণ সুন্দর মেনটেন করে রাখা রয়েছে। যেমন সুন্দর তার ভিতরের কাজ, তেমনই ঠিক বাইরের। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। আর এই মন্দিরের ঠিক সামনেই প্রচুর ফুলের বাগান রয়েছে, যা মন্দিরের সৌন্দর্যটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলছে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে পদ্মপুকুর। পুকুরটির নামই হচ্ছে পদ্মপুকুর। তখনকার দিনে এই পুকুরটিতে পদ্ম চাষ করা হতো, কারণ এই মন্দিরটিতে পুজোর জন্য 121টি পদ্ম ফুল লাগতো। এখন অবশ্য এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদেরকে বেশ আকর্ষণ করে। এইটা হলো জৈনদের দাদাবাড়ি, অর্থাৎ গুরুদেবের আশ্রম। গুরুদেবরা এখানে এসে জৈনদের দীক্ষিত করতেন। গুরুদেবদের পায়ের ছাপ এখনও এখানে রয়েছে। আর এইটা হলো সেই যে মাছ, হিরে আর মতি, তাদের সমাধিস্থল। বাঁ দিকের বিল্ডিংটা ছিল তখনকার দিনের রান্নাঘর জৈনদের, আর ডান দিকেরটা ছিল তখনকার স্নানাগার। ডান দিকেরটা যদিও এখন অফিস ঘর হিসেবে ব্যবহৃত হয়। এই মেন বাগান বাড়িটির অন্দরমহলে ঢোকার জন্য আরও 10 টাকা করে টিকিট কাটতে হয়, তবে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারছি না। এখানে তখনকার দিনে ব্যবহার করা প্রচুর জিনিসপত্র রয়েছে, যেমন খাট, আলমারি, আয়না, টেবিল, আরও অনেক কিছু। অনেক মূর্তিও রয়েছে, যেগুলো সত্যিই দেখার মতো। যেমন তার কারুকার্য, তেমনি তার সৌন্দর্য। এই প্রাসাদের বাইরে যে ডাইনিং টেবিল, চেয়ারগুলি রয়েছে, এগুলি তখনকার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাপ্লাই করা। এখনও একই অবস্থায় একই রকমভাবে রয়েছে, এখনও কোনো ক্ষতি হয়নি। অনুমান করা যায় প্রায় 240 বছর ধরে একই জায়গায় রয়েছে। এই বাগানবাড়ি ঢোকার ঠিক পূর্বে বাঁ পথে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। এই পথ ধরে 4 ভাই, বিশেষ করে লক্ষ্মীপদ সিং দুগার ব্যবসা করতে যেতেন জগৎ শেঠের বাড়ি। এই সুড়ঙ্গ পথে 1847 সাল পর্যন্ত যাতায়াত হতো। তারপরে মুর্শিদাবাদে ভয়াবহ বন্যা হওয়ায় ভাগীরথী নদীর তীরে অবস্থিত জগৎ শেঠের আসল বাড়ি ভেসে যায়, যার ফলে ভাগীরথী নদীর জল সুড়ঙ্গ পথ ধরে এই কাঠগোলা বাগানের সাথে লিঙ্ক হয়ে এখানে চলে আসে। এই সুড়ঙ্গ পথের ঠিক উল্টো দিকে রয়েছে বাগানবাড়ির চিড়িয়াখানা। তখনকার আমলে এই চিড়িয়াখানায় প্রচুর রকমের জীবজন্তু থাকতো, এমনকি জলহস্তিও থাকতো। তবে এখন এখানে প্রচুর বিদেশি পাখি রয়েছে, আর তার সাথে রয়েছে অ্যাকোরিয়ামে রাখার রঙিন অনেক মাছ, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এত বছর পুরনো ইতিহাসকে সচক্ষে দেখতে পেরে কিছু ঘন্টার জন্য যেন হারিয়ে গেছিলাম। সব কিছুই যেন চোখের সামনে জীবন্ত মনে হচ্ছিল। যাই হোক, আমাদের কাঠগোলা বাগান ঘুরে দেখা শেষ হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে বেল আইকন প্রেস করে দিও। আমি আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।